ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশে আমি যতটুকু জানি যে 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বার্ষিক চাহিদা। এই চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ আমাদের ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় উৎপন্ন হয়। তো দুঃখজনক হলো যে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য পায় না। এই কয়েকদিন আগেও আমি এলাকায় গিয়েছি, মানুষ পেঁয়াজের মূল্যের অভাবে বা পেঁয়াজ সংরক্ষণের জটিলতার কারণে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু এটাও আবার দেখি যে বছর শেষে যদি কখনো পেঁয়াজ আমদানি করতে হয়, একটা মহামারী লেগে যায়, ভারত লেগে যায়, পেঁয়াজ আমদানি করতে হয়, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমার বক্তব্য, যেহেতু পেঁয়াজ আমরা উৎপন্ন করতে পারি, আমাদের চাহিদাও 35-36 লক্ষ মেট্রিক টন, কিন্তু 5-6 মেট্রিক টন প্রায় প্রতি বছর পচে যায়। এটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারছি না, বা এই উৎপাদন আমরা আরো বাড়াতে পারি যদি রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়। কিছু কিছু পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দিচ্ছে, সেটা খুবই অপ্রতুল। এর আধুনিক কোন হিমাগার পেঁয়াজ সংরক্ষণের কোন ব্যবস্থা করা যায় কিনা, যদি করা যায় এটা মোট জিডিপি এবং আমাদের জাতীয় কৃষির জন্য, অর্থনীতির জন্য খুবই উপকার হবে। এবং সবচাইতে বড় কথা, যে এলাকার হাজার হাজার কৃষক যারা শত শত মন পেঁয়াজ উৎপন্ন করে, জন্য, জীবন মানের জন্য এবং বাংলাদেশের কৃষির জন্য সেটা উপকারী হবে। এবং একই সাথে এইটুকু বলে রাখি, যদি এটা নোটিশে নাই, যে আমাদের এলাকায় বলা হয় যে সোনালী আসে ভরপুর। আমি আমার মধ্যেই বলবো যে ভালোবাসি ফরিদপুর, কিন্তু সেই পাট এবারও বিস্তর, হাজার হাজার হেক্টর জমিতে বিস্তর পাট হয়েছে। সেই পাটের যাতে ন্যায্য মূল্য পাচ্ছি না এবং পাটের যাতে আবার সেই সোনালী দিন ফিরে আসে, এই বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং পেঁয়াজের বিষয়ে কৃষি মন্ত্রণালয় একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আজকে আমি এখানে উত্থাপন করছি এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয়